আমার বর যে আমাকে দিয়ে এত কাজ করিয়ে নেয় কি আর বলবো। দেখো সেজে গুজে আমি রেডি হয়েছি বাহিরে যাওয়ার জন্য, আর এখন এত কাজ করতে হচ্ছে। ইফতারের পর আমার হাজবেন্ড বললো বাহিরে থেকে একটু ঘুরিয়ে নিয়ে আসবে। আমিও তো ভীষণ খুশি, আমার পছন্দের ড্রেস পরে আমি একদম রেডি। এই ড্রেসটা আমার খুবই পছন্দের, বাহিরে যেহেতু ঘুরতে যাব, তাও আবার এই ঈদের সিজনে রাত্রেবেলা, তাই পছন্দের ড্রেসটাই পরে নিছি। আমি তো সুন্দর করে ফিটফাট একদম রেডি, বাট আশপাশের অবস্থা দেখে আমার তো একদম মাথায় নষ্ট হয়ে যাচ্ছে। নিজে রেডি হয়েছি ঠিকই, বাট ভ্যানিটির অবস্থা 12টা বাজিয়ে ফেলছি। বিছানা থেকে শুরু করে সবকিছুই একদম অগোছালো করে ফেলছি। আমার হাজবেন্ডের কথা, এখন সবকিছু সুন্দর করে গুছাতে হবে, তারপর সে আমাকে বাইরে ঘুরতে নিয়ে যাবে। কি আর করার, এত সুন্দর করে সেজে গুজে রেডি হয়েছি, এখন তাড়াতাড়ি করে সবকিছু গুছিয়ে ফেলতেছি। আসলে ঘুরতে যাওয়ার কথা শুনলে আর কোনো কিছু মাথায় থাকে না। দেখো কি অবস্থা করছি সবকিছুর। পরিষ্কার যেহেতু করতেছি, তাই ভাবলাম একবারে সুন্দর করে পরিষ্কার করে ফেলি। এত মেকআপ, স্কিন কেয়ার প্রোডাক্ট সবকিছুই সুন্দর করে গুছিয়ে নিছি, নিচে উপরে সবকিছুই মুছে ফেলতেছি। এইদিকে রেডি হওয়ার সময় পরবো একটা ড্রেস, বাট বের করি অনেকগুলা। দেখো কতগুলো ড্রেস বের করছিলাম, বাট পরছি আমার ফেভারিটটা। সব ড্রেসও গুছিয়ে রাখলাম, এদিকে বিছানাপত্র সবকিছুই সুন্দর করে গুছাচ্ছি। আজকে আর মনে হয় না আমার বাহিরে ঘুরতে যাওয়া হবে। গুছাতে যখন শুরু করছি একবার কাজে লাগছি, ভাবলাম সবকিছু একদম সুন্দর করে মুছে পরিষ্কার করে ফেলি। আমার বিছানা চাদরের অবস্থা একদম 12টা বেজে গেছে। সুন্দর একটা হোয়াইট কালার চাদর নিছি, এইটাই সুন্দর করে বিছিয়ে ফেললাম। বিছানা চাদরের সাথে আমি সবসময় সেট কিনে ফেলি, মানে বিছানা চাদরের সাথে 2টা বালিশের কভার থাকে, একটা কোল বালিশের কভার থাকে, সবকিছু একটা সেট নেই। বিছানা চাদরের সেট আমি বেশিরভাগ সময় বেডিং ম্যাটেরিয়াল স্পট থেকেই নেই। তাদের পেজে কিন্তু বিছানা চাদরের সাথে সাথে সুন্দর সুন্দর পর্দাও পাওয়া যায়। আমার রুমের পর্দাটা অনেক পুরাতন হয়ে গেছে, এই বাসায় যখন নতুন শিফট করছিলাম তখন এই পর্দাগুলো লাগাইছিলাম, তারপর আর এই পর্দা চেঞ্জ করা হয়নি, তাই ভাবলাম ফাইনালি এই পর্দাগুলো চেঞ্জ করি। আমার বেডরুমের কিন্তু 3 পাশে দেওয়াল আর এক পাশে পুরাটাই গ্লাস। এইটাকে ঠিক জানালা বলবো না, এই পাশে পুরাটাই থাই গ্লাস, একদম ফুল দেওয়ালটাই। এই জায়গায় সুন্দর করে পর্দা লাগালে রুমের লুকটাই চেঞ্জ হয়ে যাবে। আগের এক কালার পর্দাগুলো অনেকদিনই লাগিয়ে রাখছিলাম রুমে, আর এবার নতুন নতুন প্রিন্টের পর্দা নিয়েছি, একদম সুন্দর করে কন্ট্রাস্ট করে পর্দাগুলো সেট করলাম। এই পর্দাগুলো দরজা বা জানালা যে কোনো জায়গায় লাগালে অনেক সুন্দর লাগে, একদম লং এই পর্দাগুলো। উপরে নেটের আরেকটা পার্ট থাকে, এই জায়গাটা সুন্দর করে ধরে একটা বেল্ট লাগিয়ে দিচ্ছি, এভাবে আরো সুন্দর লাগে দেখতে। বিভিন্ন রকমের ডিজাইনের পর্দা, বেডশিট তোমরা পেয়ে যাবা বেডিং ম্যাটেরিয়াল স্পট ফেসবুক পেজ থেকে, তাদের পেজটা আমি ডেসক্রিপশনে মেনশন করে দিব। রুমটা আলহামদুলিল্লাহ সুন্দর করে গুছিয়ে ফেলছি অনেকক্ষণ কষ্টের পর। সবকিছু সুন্দর করে গুছাতে আমার 1 ঘন্টার বেশি সময় লেগে গেল। এত রাতে এখন হয়তো আমার হাজবেন্ড আর আজকে আমাকে ঘুরতেই নিয়ে যাবে না, কপালটাই খারাপ। যাই হোক, ঘর বাড়ি তো সুন্দর করে গুছিয়ে ফেলছি ঈদের আগে। আমার এত সুন্দর করে সাজুগুজু করে রেডি হওয়াটাই এখন বৃথা মনে হচ্ছে। ড্রেসটা কিন্তু আমার খুবই পছন্দের, আমার ফেভারিট ড্রেসটা পরে আজকে রেডি হয়েছিলাম। পাকিস্তানি ইন্সপায়ার্ড খুবই সুন্দর এই ড্রেসটা আমি নিয়েছিলাম এক্সক্লুসিভ ফ্যাশন কর্নার ফেসবুক পেজ থেকে। এক্সক্লুসিভ ফ্যাশন কর্নার ফেসবুক পেজটা আমি ডিসক্রিপশনে মেনশন করে দিয়ে রাখবো, তোমরা চাইলে ভিজিট করে আসতে পারো তাদের পেজটা। এই ড্রেসটা আমারও অনেক পছন্দের, আর তোমরাও সবাই বলো এই ড্রেসটা পরলেও নাকি অনেক সুন্দর লাগে। আসলে সবাইকে এই ড্রেসটাতে খুবই সুন্দর মানায়। যাই হোক, ড্রেসের কালার কম্বিনেশনটা খুবই সুন্দর। তো আজকের ভিডিওটা লং না করি, ঘুরতে যেহেতু যাওয়া হলো না, এখন সবকিছু আবার খুলে ফেলবো। তো আজকে ছোট্ট ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।